দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি এস.এম. দেলোয়ার হোসেন আপনাদের সঙ্গে আছি। দর্শক, আজকে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাশফুল। কাশফুলের এগুলো হচ্ছে খড়। এই কাশফুলের খড় দিয়ে অনেক কিছু করা হয়, বিশেষ করে আমাদের পান চাষ। এই পান চাষের একটি হচ্ছে, সেটা হচ্ছে তাদের গ্রাম্য ভাষা বলে মাচা। এই মাচা তৈরি করে ওর উপরে কিন্তু এই পানটি দেওয়া হয়। এই কাজে এই খড়গুলো ব্যবহার হয়ে থাকে। তো দর্শক, আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা তুলে ধরবো। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ভাই, আসলে আমরা এসেছি আপনাদের কাছে এই কাশফুল সম্পর্কে আসলে এই বিস্তারিত আলোচনা করার জন্য। আসলে এই কাশফুল সম্পর্কে আমরা তো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কাশফুলের খড়। আসলে এই কাশফুলের খড় দিয়ে কি কি হয় এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা তুলে ধরেন। কাশফুল দেওয়া শুধু আপনার হয় যে আপনার পানের পরে পানের উপরে ছাউনি দেয়। আচ্ছা, এই কুয়াশা ঠেকানোর জন্য মূলত এক নাম্বার কাজই হইলো ওই আপনার পানের পরে ছাউনি দেয়। আর বাদ বাকি যে আপনার চাষিরা যে মানে ঘর দরজার বা বেড়াগুড়া দেয়, এটা হইলো মনে করেন যে আপনি এই শোলা পাওয়া যায় না, বা শোলার উপর দিয়ে দিলি গেলা ওইটাও মানে টাইট হয় বা ওইটাও কাজ করে। এত এক নাম্বার কাজটাই হলো আপনার পানের উপরে ছাউনি দেয়, মানে ঠান্ডা থাকে এবং কি কুয়াশা মানে। আমরাও দেখেছি যে ওই সময় কিন্তু অনেক ছুনের ঘর হতো, ছোট ছোট ঘর হতো। জি জি, হ্যাঁ, এখন কিন্তু এই ঘরগুলো কিন্তু হয় না। এখন কিন্তু শুধু কি এটা কি ওই পানের বরাতে কি কাজে লাগে, নাকি অন্য অন্য জায়গায় কিন্তু কাজে না, শুধু পানের বরের আগে মানে ওই আপনার ঘর দেয়া বা এই কাশফুল দেয়া, ওই ঘর ছাইতো, বেড়া দিত। এমন পদ্ধতি তো নতুন হয়েছে, বা মানুষের টাকা পয়সা হাতে হয়েছে, টিন দেওয়ার ব্যবহার করে। আর যার তো টাকা আছে তো উনি তো মানে ইটা দেয়া মানে কাজ করে। আর মূলত বর্তমানে পানের বরের জন্য এটার জন্যই বেটার। আপনারা যে এখান থেকে এই খড়গুলো সংগ্রহ করছেন, এই খড়গুলো কোথায় থেকে নিয়ে আসতেছেন এবং কোথায় দিবেন? এটা নতুন চরে থেকে নিয়ে আসা হয়েছে। আপনার ওই নতুন যমুনা নদীর মধ্যে মাঝে মধ্যে চর ভাসা উঠছে, ওইটা ওই কাশফুল ওইটা জ্বালাইছে বা বীজ ওপেন হয়েছে। ওইখান থেকে আপনার মানে আমরা সংগ্রহ করে নিয়ে আসছি। যেমন নৌকা দিয়ে দেই বরিশাল যায়, আর গাড়ি দিয়ে যায় এটা হলো আপনার ময়মনসিংহ, মুক্তাগাছা, নান্দুনিয়া, পিয়ারপুর বা রাজশাহী, খুলনা, ওই আপনার গাইবান্ধার পশ্চিম পাশে কমলপুর, যে জায়গায় জায়গায় মানে পানের চাষ হয় ওই জায়গায় আমরা পাঠাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায়। কিন্তু এই জায়গা থেকে নিয়ে আসেন, এটা কি টিনের চর থেকে নাকি আর অন্যান্য চর? না, এটা আপনার হলো আসছে আপনার মোল্লার চর থেকে। মোল্লার চর প্লাস আপনার ওই আজিবপুর থানা চরের ভিতরে আছে ভেলামারি চর, ওইখান থেকে আসছে। মানে বিভিন্ন চরে থেকে, যেমন টিনের চরে থেকে আসে, আপনার ওই আপনার বুলবুলি চরে থেকে আসে, মন্না থেকে আসে, প্রজাপতির চরে থেকে আসে, এবং বিভিন্ন চরে থেকে আসে, চিলমারি থেকে আসে, কামারজানি লোড হইতেছে, বিভিন্ন জায়গায় লোড হইতেছে। এই খড় তাহলে তো আপনারা এখান থেকে সংগ্রহ করে এটা বিক্রি করেন, তাই না? জি জি, লাভজনক নাকি এই ব্যবসা? হ্যাঁ ভাই, লাভের আশাই তো করি, কিন্তু মূলত হইলো এটা হইলো আপনার কামলা বা লেবার, এদের সাথে হইলো ব্যবসার প্রতিযোগিতা। মানে লেবারেজুল কাজটা ভালো করে, তাহলে আপনার যেমন মোটাটা আমি 30 ইঞ্চি করতে বলছি, 30 ইঞ্চি না করে 28 করে, তাহলে কিন্তু আমি 2 ইঞ্চি শর্ট খেলাম, তখনই আমি চাষির কাছে ধরা। আর মাপটা যদি আমাদের 30-30ই থাকে, ওই সময় মানে আমরা দুইটা লাভের আশা করতে পারি বা লাভ হয়। ধন্যবাদ ভাইয়ের নামটা কি? মোহাম্মদ দুলাল হোসেন। বাসা কোথায়? বাসা আমার গাইবান্ধা জেলা, এরেন্দাবাড়ি ইউনিয়ন, হরিচন্ডী গ্রাম। হরিচন্ডী। তাহলে কি এখান থেকে এই জায়গাটার নাম কোন জায়গা? এটা হলো ফুটানি বাজারের ঘাট। ফুটানি বাজার। সুন্দর কথা বলার জন্য আর এই কাশফুল সম্পর্কে, কাশফুল খড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুধু আমার বয়স হয়েছে ভাই। তো দর্শক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। তো আজকে কাশফুলের খড় সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা তুলে ধরলাম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।